আমি তো অফার দিলাম, আমি তো মনসুর অথবা ব্রাদার রাহুল যদি আসে তাহলে আমি যে কোনো প্ল্যাটফর্মে রাজি আছি। তোমার লেভেল কি? ওর ব্রাদার লেভেল রাহুল হচ্ছে মনসুর। ওর লেভেল হচ্ছে কোনো প্রোফাইল নাই, কোনো ভিউ নাই, কিছু নাই, ওইটাই ওর হ্যাঁ, লেভেল। তুমি তুমি এই যে গ্রুপে গ্রুপে যে তুমি যে গ্রুপে গ্রুপে যে পোস্টার ছাপাও, ঠিক আছে, যে আমগরে জামালপুরে মনোয়ারা মনোয়ারা হলের পিছনে যে পোস্টার ছাপাইছে বেটার, তুমি এআই ইউজ করতে পারো না? পারি কেন? ভাই। মানে রনিন দাস, তুমি যে এই যে লেভেলের কথা বলো, তোমার লেভেলটা আসলে কোন লেভেলে একটু বলো, একটু আমি শুনি। কোন লেভেলে তুমি আসলে ডিবেট করতে চাও, একটু একটু শুনি। আমি তো বলো বলো। বললাম দাদা, আমি তো অফার দিলাম যে মনসুর অথবা ব্রাদার রাহুল যদি রাজি হয় আচ্ছা, তাহলে যে কোনো তুমি তুমি প্ল্যাটফর্মে। একটা জিনিস বলো তো, তুমি একটা জিনিস মানে কমন সেন্স লজিক্যাল চিন্তা করো, তুমি ফিলোসফির লোক না, তুমি দাবি করো ফিলোসফির লোক। দেখো, এই ব্রাদার রাহুলের ধরো প্ল্যাটফর্ম আছে, তার প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার জানো তুমি কত? সেটা দেখে আমি কি করবো বুঝলাম না। সেটা 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 তোমার দেখতে হবে না। তুমি যখন বলতেছো যে তুমি ব্রাদার রাহুলের লেভেলে আছো, তা তুমি তুমি হলো ওই যে গ্রুপে গ্রুপে ঘুরে মানে বেড়াও, মানে ঠিক আছে? ব্রাদার রাহুলের সাথে দাঁড়ান, ব্রাদার রাহুলের লেভেলের সাথে তুমি মানে কিভাবে তাল দিবে? তোমার কাজ হচ্ছে যে চিপা কিভাবে চাপাই মিলাও? হ্যাঁ, গ্রুপে। মানে কোন কোন স্ট্যান্ডার্ডে তুমি হচ্ছে লেভেল হ্যাঁ, মেজার করতেছো, আমি ওই এটাই স্ট্যান্ডার্ডটা আমরা জানতে বুঝতে চাচ্ছি। পারছি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ। না না, ব্রাদার রাহুলকে আমি অনেক আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম, এটা আরে প্রায় 2020 চ্যালেঞ্জ সালেই তো আমি ওর রিসার্চ ডকিংসের চ্যালেঞ্জ দিছি অনেক আগেই। এখন কথা চ্যালেঞ্জ সেটা না, দিয়েছিলাম কথা হচ্ছে অনেক যে আগেই। তো কথা না, সে রনিন তো সাহেব এটা ফেলা কি আমিও করছেন? রিসার্চ ডকিংসকে রনিন অনেক আগে সাহেব, চ্যালেঞ্জ করছি ভাই। আলাইন ভাই মাঝখান থেকে গিয়ে কথা বলবেন না, হ্যাঁ। আমিও অনেক আগেই রিসার্চ ডকিংসকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি। দীপ্ত ভাই হচ্ছে যে আপনার হচ্ছে শন ক্যারলকে চ্যালেঞ্জ দিয়ে রাখছে, হ্যাঁ। লরেন্স আমরা ক্রাউস, হ্যাঁ, লরেন্স হ্যাঁ ক্রাউসকে ডিবেট হ্যাঁ দিয়ে হ্যাঁ। রাখছে। তো আমরা একজনকে হচ্ছে যে ওই চ্যালেঞ্জ দিয়ে রাখছি আর কি, হ্যাঁ। এখন সেটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যে তুমি আসলে মেজার করো কিভাবে, মানে রাহুল ভাই, মনসুর ভাই, ওনাদের লেভেলে তুমি নিজেরা ভাবতেছো যে কোন স্ট্যান্ডার্ডে। আরেকজন বাদ আছে, মোজাম্মেল হক স্যার। হ্যাঁ আরে উনি তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওই সাপ্রিতে বিশ্ববিদ্যালয়ে পড়া নাই, আপনি কেন ওটা বলছেন? দাঁড়ান। হ্যাঁ, ওটা আগে আচ্ছা বলতো তাহলে তো, এখন ভুলে লজিকটা গেছে। দেখান। আচ্ছা ওরা বলতে দেন, হ্যাঁ ঠিক আছে বলেন। না, মোজাম্মেল হক স্যার যে আপনার চ্যালেঞ্জ দিচ্ছে, আসিফ মহিউদ্দিন ভাই চ্যালেঞ্জ দিচ্ছে। ওই মোজাম্মেল হক আচ্ছা স্যারের মোজাম্মেল যদি স্যার সাহস বাদ, থাকে তুমি তাহলে এখন আসুক। বল রাহুল ভাই, মনসুর ভাই, তোমার লেভেলে যে তুমি মেজার করলা, এটা কোন স্ট্যান্ডার্ডে করলা? মনসুর আমি আমার লেভেলে মনে করি না। তারপরে মনসুরের একটু সাথে আগে আমি না তুমি রাজি আছি মনসুর যেহেতু। ভাইয়ের নাম বললা, একটু আগে না বললা? সেটা তো বলছি, কেন বলতেছি, সেটা হলো যে তার একটা প্ল্যাটফর্ম আছে, এটা একটা আচ্ছা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো সে যদি রাজি হয় আমি রাজি আছি। আচ্ছা, তাহলে তার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, তোমার কি আছে? আমার কি আছে সেটা তো ডিবেটে আসলে বুঝতে পারবে তারা। না তাইলে তুই রায়হানের কি আছে সেটাও ডিবেটে আসলে বুঝতে পারবো সবাই মিলে। আর ইন্টারন্যাশনাল পোস্টার আছে ভাই। না রনিন দাস, এখন তুমি যদি স্ট্যান্ডার্ড মানে তোমার যদি কোনো লেভেল দেখাতে না পারো, তাহলে তুমি আবার রায়হান ভাই যখন তোমারে বললো তখন তুমি কেন বললা যে না রায়হান ভাইয়ের সাথে তুমি করবা না? বুঝলাম না এটা এটা তারা যদি মনে করে আমি তাদের লেভেলে নাই তাহলে তারা রাজি হবে না, তাহলে না সমস্যা না কি? না, তুমি আমার তুমি তো কেন সমস্যা মনে নেই। করতেছো তাদের লেভেলে? তোমার কি যোগ্যতা আছে দেখি, তুমি পড়াশোনা কোথায় করছো? এগুলো আমি আপনাকে বলবো কেন না দাদা? আমি তো তোমার নাস্তিক ভাইরা বলছি তুমি হোটেলের মেসিয়ার, তুমি হোটেলে এসে যে মানুষ নাস্তা করতে গেলে ওখানে পানি দাও। এখন এখন তুমি আমরা বলো যে মনসুর ভাই একজন ডাক্তার, হ্যাঁ, এবং তার একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম আছে, সেই ইন্টারন্যাশনাল দায়ী। হ্যাঁ, এখন রনিন দাস তুমি একটা চিন্তা করে দেখো যে একজন মানে ইংল্যান্ডের একজন পেশা সে ডাক্তার, যার তারপর হচ্ছে যে যার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, শুধু বাংলাদেশে যে ইউটিউব চ্যানেলটা চালায় সেখানে সাবস্ক্রাইবার এখন মানে 2 লক্ষের উপরে ছড়াই গেছে, ইংলিশ বা আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো তো বাদই দিলাম। এখন এরকম একজন ব্যক্তি তোমার মতো চিপা চাপার মধ্যে যে ওই মেসেঞ্জারের ওই 4-5 জন ওই টোকাই মোকাই নিয়ে থাকে, মানে এর সাথে কেন ডিবেট আসবে? এই চিন্তা তুমি কেন করতেছো যে আকাশ কুসুম কল্পনা এগুলো কেন করো তুমি? আমার একটু বুঝে দিবে? ম- মনসুর ভাই কি ডাক্তার নাকি? আরে মনসুর ভাই কি সেটা তো তোমার এখন জিজ্ঞেস করো না, তোমার বললাম যে মনসুর ভাইদের মতো লোকদের সাথে যে তুমি নিজেকে চিন্তা করো, মানে এই যে আকাশ কুসুম কল্পনা, মানে এটা কিভাবে করো তুমি? মানে তোমার মানে কি লজ্জা শরম কি তার করে না? মনসুর ভাই হলো ওই যে সাজ্জাতুল মৌলা শান্ত, রায়হান, তারপর দীপ্ত ভাই যারা আছেন তাদের উস্তাদ হিসেবে পরিচিত আমি যতটুকু আরে জানি। কে কার ওস্তাদ সেটা তো তোমাকে দাওয়াইদুল জিজ্ঞেস মনসুর। করে নাই তো, তোমার তা জিজ্ঞেস আমাকে শেষ করলাম। করতে দেন, আচ্ছা আমি তুমি, শেষ করি তারপর আপনি আচ্ছা বলেন। বলো, তুমি বলো। আচ্ছা তো আমি আমরা সবাই যতটুকু এখন শুনবো, হ্যাঁ, তার থেকে আমরা সবাই শুনবো তার মানে কি কি যোগ্যতা আছে, কি কোন যোগ্যতার বলে সে নিজেকে মনসুর ভাইদের সাথে মানে মানে কম্পেয়ার করতে চায়, মানে একটু শুনি, হ্যাঁ। জি বলো রনিন্দেশ বলো। হ্যাঁ, মনসুর ভাই, তারপর ব্রাদার রাহুল, এরা আমি যতটুকু জানি যে সাজ্জাদুল মোল্লা শান্ত, আসিফ মেহেদী, তারপর রায়হান বা দীপ্ত ভাই যারা আছেন তাদের আপনার উস্তাদ হিসেবে পরিচিত অনলাইনে, মনসুর এবং ব্রাদার রাহুল। তো আমি উস্তাদের সাথে যদি বিতর্ক করতে পারি তাহলে আমি তাদের ছাত্র বা তাদের স্টুডেন্টের সাথে বিতর্ক করে কি করবো?
না এখন কিন্তু উস্তাদ পাত্তাও যাদেরকে দেয় তুমি না। বলতেছো মানে এরা তোমার মতো শেষ করি আমি চিপা দাদা। চাপার লোকের সাথে কেন আসবে আমার এইটা বুঝাও। লেট মি ফিনিশ। তো এই সাজ্জাদুল মোল্লা শান্ত রায়হান রায়হানাদের সাথে বিদ্রোহ করে আমি কি করবো? এদেরকে কি চিনিও না। এরা উল্টাপাল্টা কিছু বললে আমার কোনো লাভও নাই, কিন্তু মনসুর যদি একটা উল্টাপাল্টা কিছু বলে তাহলে আমার অনেক লাভ আছে। ব্রাদার রাহুল যদি আরে একটা মাঝখানে উল্টাপাল্টা কে কিছু কথা বলে, বলেন না প্লিজ, মাঝখানে কে কথা বলেন না বলো ভাই, কে কে কথা মেহেদি ভাই কথা বলেন না প্লিজ। হ্যাঁ রনিন্দ্র বলো। হ্যাঁ, তো এদের স্টুডেন্টের সাথে আমি বিতর্ক করতে ইচ্ছুক না। তারা যদি রাজি হয় তাহলে টিচারের সাথে বিতর্ক করবো। আচ্ছা ঠিক আছে, তো তোমাকে কে চেনে এখন একটু বলো তো। আমাকে কিছু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখেন, ইউটিউবে কি সার্চ করে দেখবো? আমার নাম সার্চ করে দেখেন। আচ্ছা এই যে দেখো তো, আচ্ছা দেখো তো আমি একটা সার্চ দিয়ে একটু দেখাচ্ছি তোমাকে। এই গাঁদার আপনি জীবনে দেখছেন, এই গাঁদা মানে যতবার আমাদের লাইভগুলোতে গেছে, দাওয়া ওয়াইজে গেছে বা যেখানে গেছে সেখানে কেমন অপদস্থ হয়ে আসছে আপনি দেখেন নাই? এই যে আপনার চোখের সামনে একটা জিনিস দেখেন। রনিন দাস একটু বলো তো যে লজিকে ট্রুথ টেবল কারে বলে? আচ্ছা শর্ট আর ট্রুথ টেবলের দুটো তিনটা রুলস বলো তো আমাকে, যে শর্ট আর ট্রুথ টেবল কেমন এখন করতে আর হবে? বলতে পারবে না, দাঁড়ান, এখন আর হ্যাঁ, বলতে পারবে না। এখন একটু দেখা, এখন এই যে পলাই গেছে গান্ডু। পলায় না। পলা গেছে কেন? কারণ হচ্ছে বলতে পারবে না। আচ্ছা আর এই দাঁড়ান ভাই দাঁড়ান, আরেকটা শান্ত আছে, ভাই একটু আরেকটা আছে, দাঁড়ান। ভাই আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আচ্ছা আরেকটা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। এখনো তো সার্চ করা শেষ নেই, আমরা একটু দেখি। মেসেঞ্জার কলে মনে কিক মারছিলেন তাই না শান্ত ভাই? না এ একটু আগে বললো না এ নাকি কারো কল থেকে পালায় নাই। এখন তাহলে আমরা কি দেখলাম এটা? হ্যাঁ, কলে নাকি কলে কিক মারা যায় এটা আমি আগে জানতাম না আসলে, এটা রনিন দেশ থেকে শিখলাম আমরা। তো আসেন আরেকটা ভিডিও দেখি। দাওয়াই যদি আবার রিকোয়েস্ট করে তো আমি রাজি আছি। রনিন দাস এক্স নে হলো নাকি এক্স ম্যাটেরিয়া গড কিভাবে ক্রিয়েট করছে, এ চলে গেছে পলাই গেছে দেখছেন কত বড় ধান্দাবাজ এটা দেখেন। না, আমি বলছি আপনি দাঁড়ান না। মেসেজ দেন, দাঁড়ান, ওটা আমি মেসেজ দেন বলছি ভাই, যে আপনি তো বলছেন আপনি জিততে গেছেন, এটা তো একটা বিহিত করা দরকার। হ্যাঁ, আপনি কি এটা দিয়েই শুরু করছে, আপনি ঢুকে গেছেন। আপনি এটা রেকর্ড করে রাখবেন, স্ক্রিন রেকর্ডটা রনিন পালায় গেছে। আমি তো রেকর্ডার অন করে ঢুকছি ভাই। স্ক্রিন রেকর্ড আছে। হ্যাঁ রেকর্ড হয়ে গেছে না এটা? আচ্ছা তো আর আরেকটা আছে, সর্বশেষ আরেকটা দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা আরেকটা আছে ভাই, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান আরেকটা আছে তো ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা। আরেকটা আছে সর্বশেষ, এটাই দেখাচ্ছি 3 নাম্বারটা। আর দেখাবো না ভাই, যান রনিদাসকে বেশি কান্দাবো না। সার্চ করলে কি এগুলো আসতেছে শান্ত ভাই না? সার্চ করলে এগুলো হ্যাঁ আসতেছে। সার্চ দিলে এগুলো আসতেছে ভাই। এখন দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, শান্ত ভাই চলে এসেছে, ঠিক আছে। এখন আপনারা কন্টিনিউ করতে পারেন। ইন দি জি ভাই। হ্যাঁ চলে গেছে ভাই, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল। আচ্ছা, দেখলেন তো, মানে আমি এন্ট্রি নিলাম আর সে চলে কি হলো গেল। এটা, কি হলো? হ্যাঁ এখন কি হলো? শান্ত ভাই ঢুকলো, ও বাইরে বলো কেন? এখন ভাই আমি সার্চ দেওয়ার পরে এগুলো দেখতেছি। এখন রনিন দাস তুমি বলো এই জিনিসগুলো দেখে, হ্যাঁ আমি আমি আমরা আচ্ছা আপনারা বলেন, আমি কিছু বলবো না, যে আপনারা বলেন তো, মানে এই যে সে বললো যে রনিন দাসকে এটা আমরা ইউটিউবে সার্চ দিতাম, হ্যাঁ এখন আমরা যে ভিডিওগুলো দেখলাম, হ্যাঁ দেখার পরে এখন আপনারা মানে এই রনিন দাস নামের যে ছাত্রীটা, এর সম্পর্কে আপনাদের ধারণা কি হলো? সে কি আসলে কোনো নলেজেবল পারসন মনে হয়েছে নাকি অন্য কিছু মনে হয়েছে? না, আমাদের ধারণা হয়েছে কি, আমি একটু বলি একজন একজন করে। আমার ধারণা হয়েছে যে রনিন দাস আসলে আপনারা যে আলোচনাগুলো করেন বা ফিলোসফি এই সম্পর্কে সে জানে না। ওর সামনে শাহিন মানে ও শাহিনকে জিজ্ঞেস করতেছে ফিলোসফির অর্থ কি, কোন জায়গা থেকে আসছে। শাহিন বলতেছে ফিলোসোফিয়া থেকে আসছে। এটার ভুলই ধরতে পারে না, বলে একাডেমিক পদ্ধতি ফিলোসফি নাকি ফিলোসোফিয়া থেকে আসছে। এই গবেট মানে আসলে রনিন দাস ফিলোসফি সম্পর্কে কিছুই জানে না, এই জন্য ভয় পাইতেছে রায়হান ভাইয়ের সাথে ডিবেট করতে। এটা আপনারা বুঝেন না? এটাই তো আপনাদের ভিডিওগুলো দেখে এটাই তো আমার মানে ফিল হলো যে ও যদি এখন রায়হান ভাইয়ের সাথে ডিবেটটা করে ও চুনা হাগা হাঁকবে, চুনা হাগা হারবে, বুঝেন নাই? এই জন্য হ্যাঁ, এই জন্য ও হাফিজ ভাই থাক, এগুলো বললেন না, না। এই জন্য ও নিজে মানে সেফ হওয়ার জন্য এই জিনিসটা করতেছে আর কি। এটা আমার অভিমত, এবার আপনাদের অভিমত জানান। আচ্ছা রনিন দাস এই দ্বিতীয় আপনি কি বুঝলেন বলেন তো? এখন আমার কাছে যেটা মনে হলো যে রনিন দাস তো মানে আপনারা দেখে খুবই ভয় পায়। তো এখন আমি তো বলছিলাম যে শান্ত ভাইয়ের সঙ্গে যেহেতু বসার তোমার মুড়ো দেবো না, তাহলে তুমি রায়হান ভাইয়ের সাথেই বসো। রায়হান ভাই তো ফিলোসফি পারে না, তুমি তো নিজেই জানো মনে হয়। ঠিক আছে, তাহলে বলো, তাহলে বসলে সমস্যা কি তোমার? না এখন সেটা তো বুঝলাম। আর এই যে সে যে এখন যাদের নাম নিচ্ছে, হ্যাঁ এই যে হ্যাঁ, লেভেল তো নাই ভাই, এটা আর নতুন কি ভাই? ও পোস্টার বানায় ঘুরে, ওর লেভেলের কোনো কথা আছে ভাই? লেভেল নিয়ে কথা কমু আমি?
আচ্ছা ঠিক আছে ওরা জিজ্ঞেস করি, আমি যদি ওরা জিজ্ঞেস করি, আচ্ছা রনিন তুমি পড়াশোনা কতদূর করছো, ওইটা অ্যান্সার দিতে পারবে? আচ্ছা আমরা একটা কাজ করি, দাঁড়ান, তাহলে আমরা রনিন দাসকে একটা অফার দেই যে আমরা ধরেন তাকে এখন একটা হচ্ছে যে আসসালামু আলাইকুম, আমি আয়েশা বলছি, আমি রনিন দাসের পক্ষে। দাদা আপনি শুরু করেন তো, কি বলে? হ্যাঁ সোহেল ভাই, একটু পরে একটু- পরে একটু সোহেল ভাই। দাঁড়ান। আচ্ছা আমরা একটা অফার দিই, যেহেতু সে একটু হচ্ছে যে অনেক বড় বড় লোকদের সাথে ডিবেট করতে চাচ্ছে, তো আমরা একটা অফার দিয়ে থাকি। ধরেন আমি এখন তাকে একটা ট্রুথ টেবল দিব, সে যদি এটা মিলে দিতে পারে, আমাদেরকে বুঝিয়ে দিবে অঙ্কটা করে, তাইলে আমরা মনসুর ভাইয়ের সাথে বা রাহুল ভাইয়ের সাথে তার একটা ডিবেট অ্যারেঞ্জ করে দেবে। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ রাজি, রাজি। অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ। অ্যাডমিশন টেস্ট। জি। হ্যাঁ রনিন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা? না দাদা, আমাকে মনসুর ভাই এই টেস্ট গুলা নিক বা ব্রাদার রাহুল এসে এই টেস্ট গুলা নিক, তাহলে আমি রাজি আছি। না ব্রাদার রাহুল তো সাজ্জাদ তোমার ভাই, মতো। সাজ্জাদ ভাই টেস্ট নিলে কি তুমি পারবা না? সাজ্জাদ তো নিজেই স্কেপটিক, তারে আমি কি টেস্ট দিব বলো? আরে স্কেপটিক তো ট্রুথ টেবিলে, তো সে তো আর স্কেপটিক না, তুমি টেস্টটা দাও। তার তো ওয়াল দিবি নাই। আচ্ছা না আমার কিছু নাই, এই রনিন দাস আমার কিছু নাই, আমার কিছু নাই এখন, টেস্ট হবে। আমার কিছুই নাই, ঠিক আছে, আমাদের কিছুই নাই, আমাদের কারোই কিছু নাই। তুমি এখন তাহলে একটা ট্রুথ টেবল দিচ্ছি তোমারে, এটা করে দাও। দাঁড়াও আমি তোমারে না, দিচ্ছি। আমি স্টুডেন্টদের কাছে আমি টেস্ট দিই না, আরে শিক্ষক না, নিয়ে তুমি আসি। তুমি তুমি যে টিচারের কাছে যাবা, ওটার তোমার তো এখানে আমরা যে ভিডিওগুলো দেখলাম, সেখানে দেখলাম তুমি পলে যাচ্ছ দেখে দেখে আমাদেরকে। হ্যাঁ তাহলে তুমি এগুলো একটা টিচার বলো, এখন সমস্যা আমাদেরকে না। দেখে, এখন আপনি আমাদেরকে প্রচার করে দেন। আমাদের তোমারে দেখে মনে হচ্ছে তুমি হচ্ছে একটা সাপড়ি চিপাচাবার মধ্যে হচ্ছে চুনাগা খোরমোর মানুষের পায়খানা খেয়ে খেয়ে আর থাকো, তো তুমি হচ্ছে যে ছনের ঘরে। তাও যদি তোমার নলেজ থাকতো বা কোন একটা ধরো তোমার একটা ফিলোসফিক্যাল নলেজ না সায়েন্সের নলেজ আছে, মানে কোনো কিছু যদি থাকতো, তাহলে আমরা বুঝতাম যে না ঠিক আছে। এখন তোমার তো আসলে কিছুই নাই, তাহলে তোমার সাথে ব্রাদার রাহুল, এই মনসুর, ওনারা কেন তোমার সাথে আসবে? চুনাগা করার সাথে ওনারা কেন আসবে ভাই? ওনারা ইন্টারন্যাশনাল দায়ী, ওনাদের সাথে যারা আলোচনা করবে তারা ইন্টারন্যাশনাল পর্যায়ের হতে হবে। এখন তোমার মতো চুনাগা করার সাথে তো ওনারা আসবে না, এটা তো আকাশ কুসুম কল্পনা। এখন আকাশ কুসুম কল্পনা তুমি যদি করে ফেলছো, আচ্ছা সব কিছু মানলাম, তাও আমরা, তুমি যে আশা যদি করছো ভাই, তুমি তো মানুষ ভাই, তুমি সাপ্রি হলেও টিকটকার হলেও তুমি তো মানুষ ভাই। এখন মানুষ হিসেবে তো তোমার ইচ্ছা করতে পারো, ঠিক আছে, আমরা সেইটা কনসিডার করলাম। মুমিন হিসেবে আমাদের একটু দয়া মায়া আছে, আমরা সেই দয়া মায়া থেকে তোমার জন্য একটু মানে এই একটা সুযোগ তোমার জন্য মেলে দিচ্ছি। তুমি শুধু একটা ট্রুথ টেবল করে দিবে আমাদেরকে। এই ট্রুথ টেবলটা তুমি যদি করে দিতে পারো, তাহলেই আমরা বুঝবো তুমি একদম নলেজের দিক থেকে মানে মোটামুটি তুমি একেবারে ক্যাপাবল। আমরা কথা দিচ্ছি এখানে সবার সামনে, আমি সাক্ষ্য দিচ্ছি, রাহুল ভাইয়ের সাথে তোমার আমি একটা ডিবেট অ্যারেঞ্জ করে দিব। হ্যাঁ তো আমি ট্রুথ টেবলটা দিচ্ছি তোমারে, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা এটা বলেন। চ্যাটজিপি ম্যাটজিপি থেকে কয়েকটু মিনিট না, সময় দিলে যেইখান থেকে ইচ্ছা ভাই, যেইখান থেকে ইচ্ছা, সে আইনা শুধু বুঝে দিবে আমাদেরকে যে এটা কিভাবে করছে। দাঁড়ান সোহেল ভাই একটু দাঁড়ান, সোহেল ভাই একটু দাঁড়ান। আর রনিন তুমি কিন্তু অনেক বড় একটা অফার পাইছো, শান্ত ভাই কিন্তু কথা দিচ্ছে যে উনি রাহুল ভাইয়ের সাথে তোমারে বসাবে, তুমি কি রাজি আছো কিনা? এটা এসে মনসুর ভাই রাজি হোক, তারপর না আমি দিব। আরে আমি মনসুর ভাই এসে রাজি হোক যে শান্ত ভাই জেনে কথা দিছে, শান্ত ভাই আমি কথা বলতেছি। দিছে। আচ্ছা আমি আপনারা কে কথা বলেন না, সে কিন্তু পড়ানোর পথ খুঁজতেছে, আমি তার এসে যে মনসুর ভাইরে বলে নিয়ে আসবো, শান্ত ভাই শুনছেন, মনসুর আমি ভাইরে তার নিয়ে অঙ্কটা আসবো। দিয়ে দিচ্ছি ভাই, আমি তার ম্যাটটা মানে দিচ্ছি। মনসুর ভাই আসলে দেন, শান্ত আপনারা কে বলবেন কথা নাকি? বলেন না, আপনারা কে কথা বলেন না, দেন, কারণ দেন। সে অলরেডি ভয়ে কাবাকাবি শুরু হয়ে গেছে ভাই, এখন পলে যাবে, আর কেউ বেশি কথা বললে কিন্তু পড়ানোর পথ খুঁজবে। হ্যাঁ তো না, আমার এখন যেতে হবে, আমার হ্যাঁ, চাপ। এই প্লেয়ার অঙ্কটা নিয়ে যাও, অঙ্কটা নিয়ে যাও। রনিন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রনিন দাঁড়াও, যা না। অঙ্কটা নিয়ে যাও রনি। আর অঙ্কটা পারবো না, এর লেগে এরকম করতেছে। আমি যাইবো গা, এই না করবো না সেই পারবে করবো। পারবে, সে তো খুবই মানে জ্ঞানী মানুষ ভাই, বুঝছেন না আপনি, আমরা আজকে একটু তার জ্ঞান ট্রুথ দেখবো। টেবিল তো ইন্টারের পোলাপানো আইসিডি তে হ্যাঁ, পড়ে, এটা যদি না পারে তাহলে তো এখন বলেন ভাই, ইন্টারের পোলাপানের পড়া যদি রনিদাস না পারে কেমন হবে ভাই বলেন? ট্রুথ টেবিল কি মেলা কঠিন নাকি? এটা তো আইসিডি তেই পড়ায়, এই ইন্টারের পোলাপান পড়ে না। এই রনিন হ্যাঁ তুমি পড়া পারবা তো না 4টা এগুলো কি শূন্য বলো? 4টা 1 ট্রুথ টেবিল আছে তো। হ্যাঁ আছে তো, তাহলে এটা না পারার কি আছে? 010100 হ্যাঁ ট্রু ফলস। আর হাফিজ ভাই হচ্ছে না, না। আরবি গ্রামারের লোক, সে নিজেই বলে দিতেছে, দেখছো? আচ্ছা পারবো হ্যাঁ। আচ্ছা এখানে যে একটা দিলাম, রনিন্দাস একটু দেখো তো, ওই যে চ্যাটে দেখো, তোমাকে একটা অঙ্ক দিলাম, এটা 1 আর 2 হচ্ছে যে 1 নম্বর লাইন আর 2 নম্বর লাইন হচ্ছে প্রশ্ন, আর হচ্ছে যে তোমার এরপরের লাইন যেটা আছে সেটা হচ্ছে যে এরপরে তুমি এর অঙ্কটা করবা আর কি, 2টা প্রশ্ন তোমাকে দিলাম, এরপর হচ্ছে তুমি অঙ্কটা করবা, তো তুমি শুরু করো। আমি তো উত্তর দিলাম দাদা, এটা মনসুর ভাই এসে করুক অথবা বলুক, তারপর আমি রায়হানের সাথে বিদ্রোহ করতে রাজি আছি। না রায়হানের সাথে তোমার করতে হবে না, তুমি রায়হানের সাথে কেন করবা? তুমি তো নাকি না না, এটা মনসুর ভাই রাহুল ভাইয়ের সাথে টেবিলটা করবা। করে দিক। আরে মনসুর ভাই কেন ট্রুথ টেবল করবে? তুমি তো মনসুর ভাইকে মনসুর যোগ্য ভাই বলে, সবাই কেন করবে ভাই? মনসুর ভাই যোগ্য বলে তুমি নিজে মনসুর স্বীকারোক্তি ভাই দিছো। না অনেক বড় দায়ী। আরে তুমি স্বীকার করলো না যে মনসুর, হ্যাঁ সেটাই তো, এখন মনসুর ভাই তো অনেক বড় দায়ী, মনসুর ওনার ভাই কথা তো নিজেকে পুরোপুরি প্রমাণ করার জানে কিছু না। নাই, কথাটা শোনো।
মনসুর ভাই কি ফিলোসফি জানে না? আচ্ছা ঠিক আছে, এখন কথা শোনো। মনসুর ভাই তো নিজেকে প্রমাণ করার কিছু নাই, কারণ তুমি তো নিজে স্বীকার করে ফেলছো উনি অনেক অনেক বড় দায়ী, ইন্টারন্যাশনাল দায়ী, তার যোগ্যতা নিয়ে তার কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই, তাই না? এখন আমরা উনি তো আমাদের তোমার, উস্তাদ। হ্যাঁ এখন আমরা তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি, তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি। হ্যাঁ এখন তুমি একটু তুমি যে ক্যাপাবল এটা একটু প্রুভ করো। এই যে আচ্ছা আর কিচ্ছু করতে হবে না, তুমি আমার একটু বলো। আচ্ছা তোমার আচ্ছা আমি, ঠিক আছে, আমি দাঁড়ান, আমি আগে হ্যাঁ রেকর্ডারটা অন করি। ঠিক আছে রেকর্ডার অন করো। এই এই অঙ্কটা আমাদের একটু করে দাও। কেউ কোনো কথা বলবো না, সে আমাদেরকে অঙ্কটা করে দিবে। হ্যাঁ আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে করো। এটা যদি আমি করে দেই, হ্যাঁ। তাহলে সাজ্জাদুল মোল্লা শান্ত ইসলাম চেক করবে, এটা বলেন। হ্যাঁ আচ্ছা শোনো তাহলে কথাটা শোনো, এই অঙ্কটা তুমি করে আমাদেরকে বুঝিয়ে দিবে। হ্যাঁ না এটা না, আপনি বলেন যে এটা আর আমি আর করে কথা দিলে আপনি বলতেছি তো, ইসলাম শোনো চেক তুমি করবেন। শোনো ভাই, এখানে কথা হচ্ছে যে তুমি নাকি কার সাথে, তুমি নাকি কি মানে, ভাই আমি রেকর্ডার অন করছি, আচ্ছা আপনি তুমি বলেন রেকর্ডার এটা অন যদি করছো, আমি এখন করে আমরা বলতে দেই দাও। তাহলে আপনি ইসলাম চেক করবেন। তুমি রেকর্ডার অন আর করছো। শর্ত তো এটা ছিল না, তো শর্ত ছিল না, যে আমি ডিবেট শর্ত মনসুর দিচ্ছি। ভাইয়ের সাথে করবেন। এটা তো আমি শর্ত না না দিচ্ছি। আপনার, না এক মিনিট, আপনার এই শর্ত হবে কেন? যে জায়গায় মনসুর আমাদের ভাই তো আসবে না। সাজ্জাদ ভাই বলতেছে আপনি 100% পারবেন। সাজ্জাদ ভাই যদি বলতো, আমি যখন বলছি আপনি পারবেন না, সাজ্জাদ ভাই বলছে আপনি 100% এটা পারবেন, তো আচ্ছা সাজ্জাদ ভাই হাফিজ ভাই দাঁড়ান না, হাফিজ ভাই দাঁড়ান। হ্যাঁ স্যার, রনিন করবে, হ্যাঁ ইসলাম চেক করবে। আসো, আচ্ছা হ্যাঁ তো তুমি এটা করে দাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ, এই এটা অঙ্কটা করবে, আমাদেরকে বুঝিয়ে দিবে, করবে। শুধু শান্ত করে না। বলতেছে, বুঝেন নাকি দাঁড়ান আপনারা? দাঁড়ান, শুধু করে না, তুমি চ্যাট জিপিটি থেকে যেমন হোক তুমি শুধু অঙ্কটা লাইন না, লাইন বাই লাইন সাজ্জাদ- আমাদেরকে বুঝিয়ে দিবে। সাজ্জাদুল মোল্লা শান্ত, আপনি নিজে বলেন যে লাইন আপনি বাই ইসলাম লাইন চেক একটু করবেন। আমাদেরকে বুঝিয়ে দিবে। হ্যাঁ এই অঙ্কটা, জি আপনি শুরু করো। নিজে বলেন, সাজ্জাদুল আপনার মোল্লা মুখ- শান্ত শুরু করো। চেক করবে তো? হ্যাঁ চেক আপনি করবে বললেন বলুন না তো। দাদা। আচ্ছা ঠিক আছে সাজ্জাদুল তাহলে, মোল্লা আচ্ছা আমি শান্ত, বলতেছি, আচ্ছা আমি বলতেছি নিজে শোনো। বলেন, আমি যে হ্যাঁ, লাইভ শুনুন তো, বলতেছি, আচ্ছা আমি যে বলতেছি। live- দাঁড়ান, কথার উপর কথা হইতেছে, শান্ত ভাই একটু দাঁড়ান, শান্ত ভাই একটু দাঁড়ান। আচ্ছা হ্যাঁ বলো। এ রনিন দাস, রনিন দাস, শর্ত ছিল যে শান্ত ভাই তোমারে মনসুর ভাই অথবা ব্রাদার রাহুল ভাইয়ের সাথে বসাবে। সাজ্জাদ ভাইরে বলতে দেন। দাঁড়ান দাঁড়ান নাইন ভাই দ্বিতীয় শেষ করুক। হ্যাঁ বলবো আমি, সে দাঁড়ান। হ্যাঁ রনিন দাস শুনতেছ? বলেন দাদা। হ্যাঁ, শর্ত কি ছিল? তুমি কথা ঘুরাও কেন? তুমি তো ওই দেখি এক শর্তটা কথা লোক complete না। হইল না। ওই শর্ত complete ছিল হবে- যে শোনো শোনো, শর্ত ছিল যে ম্যাথটা যদি তুমি করে দিতে পারো, সাজ্জাদ ভাই তোমারে মনসুর ভাই ওই ব্রাদার রাহুল ভাইয়ের সাথে বসাবে। দেখো রনিন দাস, তুমি বলছো তুমি নাকি মনসুর ভাইয়ের সাথে ডিবেট করবা, রাহুল ভাইয়ের সাথে ডিবেট করবা। হ্যাঁ তোমার আমরা তোমার যোগ্যতা জিজ্ঞেস করলাম, তুমি বললা কি তোমার যোগ্যতা জিজ্ঞেস করতে হলো নাকি তোমার নাম সার্চ দিতে। আমরা তো নাম সার্চ দিয়ে দেখলাম যে তুমি শুধু আমার দেখে পলা যাচ্ছ, না আমার দেখলে পলা যাচ্ছ সেম। আবার এই কাজটা তুমি আতিকের সাথেও করছো। ওই হাফিজ ভাই আপনার নিচে মনে আছে ইসলাম সত্য লাইভে আতিক ভাই ঢুকছে, রনিন দাস সাথে পলাই গেছে। হ্যাঁ Same হ্যাঁ, কাজটা মনে আছে করছে। মনে আছে, হ্যাঁ, দেখছি হ্যাঁ। দেখছি দেখছি। ওইটা হ্যাঁ। তো হাফিজ ভাই এখন আমরা আচ্ছা ওটা কি সেটা তুমি পরে বলিও। আরে তুমি পরে বলিও, তুমি পরে বলিও। শোনো আরে ভাই তুমি এখন তুমি, আরে তুমি ছোট ছোট পোলাপানরে দেখে পলাই যাচ্ছ। এখন কথাটা শুনো, এখন আমরা তো তোমারে আমরা তোমার এগুলো সার্চ দিয়া, তোমার এগুলো আমরা সার্চ করে দেখলাম যে তুমি পলা যাচ্ছ, এবং আমরা তোমার সম্পর্কে আরো বিস্তারিত জানলাম। তুমি একটা চিপা চাপার শুনো আগাখোর। এই যে তোমার যে যোগ্যতা আমরা পাচ্ছি না, এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। এখন এই যে যোগ্যতা যে আমরা পাচ্ছি না, তার অন্যদিকে চলে এই যায়, যে তাহলে যোগ্যতা কিছু যে পাওয়া আমরা গেছে? পাচ্ছি না, কথাটা শোনো, যোগ্যতা যে আমরা পাচ্ছি না, তুমি এখন আমরা তোমার কোনো ক্যাপাবিলিটি দেখতেছি না এখন পর্যন্ত। তো তুমি এখন যাদের নাম বলতেছো, তুমি নিজে স্বীকার করতেছো তারা ইন্টারন্যাশনাল দায়ী, অনেক আর বড় দায়ী। আপনার ক্যাপাবিলিটিটা তো আরে আমরা দেখলাম সবাই আমার মিলে, যে ক্যাপাবিলিটি আপনি- কি সেটা তো, আর আমার সাথে তো এখন ডিবেট নিয়ে কথা হচ্ছে না ভাই। আমার ক্যাপাবিলিটি নিয়ে তো এখন আলোচনা করার কোনো না, দরকার নাই, আপনি তাই যে না? ট্রুথ টেবিলটা দিছেন, এটা কোন ওয়ার্ল্ড ভিউ থেকে দিছেন সেটাও তো আমি আরে জানি না। আচ্ছা ঠিক আছে ভাই, কথাটা শুনো, মানে এখানে তো আমার এই ক্যাপাবিলিটি নিয়ে ট্রুথ কথা হচ্ছে টেবিলের না। জন্য নাকি ওয়ার্ল্ড ভিউ লাগে ভাই? আরে এই দীপ্ত ছাগল ভাই, মার্কা দাঁড়ান। কথাবার্তা কি কইছে বুঝছেন ভাই? বুঝছেন মানে কি ছাগল পরিমাণের কোত্থেকে আইছে এটা? ভাই ট্রুথ এই টেবিল, এই যে- দাঁড়ান দাঁড়ান, শান্ত ভাই একটু দাঁড়ান, শান্ত ভাই একটু দাঁড়ান। এই তুমি কি ছাগল? ট্রুথ টেবিল করতে ওয়ার্ল্ড ভিউ লাগে? ছাগল তুমি? এই তুমি লজিক পড়ছো? এই লজিকের অপারেশন করতে ওয়ার্ল্ড ভিউ লাগে? এই ছাগল, লজিকের অপারেশন করতে ই লাগে, ওয়ার্ল্ড ভিউ লাগে? তুমি কি ছাগল? এটা মিনিং হ্যাঁ? ইন্টেলিজিবল হবে কিভাবে? World view আবার ছাড়া? ইন্টেলিজিবল হবে মানে কি? তুমি কি ছাগল? লজিক পড়ে এটা কেউ? intelligible লজিশিয়ান নাকি হবে ওয়ার্ল্ড ভিউ কিভাবে পড়ে? world view ছাড়া দাদা? এই আচ্ছা আচ্ছা রনিন দাস, তুমি যে লজিশিয়ান প্রশ্নটা করছো এটা কোন ওয়ার্ল্ড ভিউ থেকে করছো প্রশ্নটা? ছাগল, ইন্টেলিজিবিলিটির জন্য ওয়ার্ল্ড ভিউ লাগে না? এই তুমি এই প্রশ্নটা যে ছাগল করছো একটা- এটা কোন ওয়ার্ল্ড ভিউ থেকে করছো? বেসিক নলেজ টুকু নাই। দাঁড়ান দাঁড়ান দীপ্ত ভাই দাঁড়ান। এই শান্ত ভাই দাঁড়ান, শান্ত ভাই, শান্ত ভাই। আমা শান্তরে দেখলে, এই যে ইয়ারে দেখলে, আসিফের দেখলে, রোশন ভাইরে দেখলে আপনি পলায় থাকেন, আজকে সেনা বুঝলাম। সোহেল ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই না, লজ্জা কি? মানে সুগন্ধটাতে আশা করছি। ম্যাথমেটিক্স লজিকের এর ন্যূনতম ধারণাও নাই। একজন ট্রুথ টেবিল করতেছে, ওর নাকি ওয়ার্ল্ড ভিউ লাগে। হ্যাঁ, লজিক পড়তে ট্রুথ টেবিল লাগে, কি ওয়ার্ল্ড ভিউ লাগে? ছাগল হইছো তুমি? ইন্টেলিজিবল হতে হয় না? আবার ইন্টেলিজিবল হওয়া লাগবে মানে কি? ইন্টেলিজিবিলিটির আচ্ছা জন্য দাঁড়ান ওয়ার্ল্ড ভিউ লাগে দাঁড়ান, না? এই তুমি যে প্রশ্নটা করছো এটা কোন ওয়ার্ল্ড ভিউ থেকে করছো? দাঁড়ান কি জানি? দাদা। বলে দাদা, প্রশ্নটা কোন world view থেকে ইন্টেলিজিবল করছো? হওয়া লাগবে কোন ওয়ার্ল্ড ভিউ থেকে?
হ্যাঁ, বলো। ইন্টেলিজেবল হতে হলে ওয়ার্ল্ড ভিউ লাগে না? কোন ওয়াল ভিউ থেকে? এই প্রশ্নটা করছো কোন ওয়াল ভিউ আপনি থেকে? এই ফিলোসফি শিখছেন। প্রশ্নটা কোন ওয়াল ভিউ থেকে করছো? ছাগল লজিক পড়তেছে প্রশ্নটা ওয়ার্ল্ড কোন ভিউ ওয়াল থেকে ভিউ থেকে করছো একটু বলো আচ্ছা, না। ও কিন্তু অন্যদিকে যাচ্ছে, আমরা ট্রুথ টেবিলটা বুঝতে চাইতেছি। আচ্ছা অন্যদিকে আমরা যাচ্ছে। আলোচনাটা না, আলোচনাতে ফিরে আসি না, আমরা। আমাকে কে জানি একটা বললো মিনিট, যে আচ্ছা, ঠিক আছে। শান্ত ভাই একটু দাঁড়ান। হ্যাঁ। শান্ত ভাই একটা মিনিট। কোন লজিকের বইয়ে ওয়ার্ল্ড ভিউ নিয়ে আলোচনা আছে? এই ছাগল বল, একটা লজিকের বইয়ের নাম বল। এই প্রশ্ন আপনি কোন ওয়ার্ল্ড ভিউ থেকে করতেছেন? ছাগল একটা, তুই কোন ওয়াল ভিউ থেকে প্রশ্ন করছিস? আমরা বলো। ছাগল একটা আচ্ছা তো ভাই থাক। লজিক। আরে ভাই একটা লজিকের বইয়ে পড়ে নাই, ও বেসিক লজিকের ভাই, বই এটা তো পড়ে আমরা নাই। জানি লজিকের ভাই। বইয়ে এটা তো কোনো জানি, ওয়ার্ল্ড ভিউ এজন্যই তো দেখছো? বললাম যে সে এটা পারবো না, এই সেই ইয়ার সাথেও ছাগল আমাদের একটা। যে নাইলে ভাই আমি কি আমাদের চ্যালেঞ্জটা এমনি এমনি দেই? রাহানের সাথে ডিবেট করতে পারবে না। ভাই আমি কি রায়হান ভাই আপনি কার সাথে ডিবেট করবেন? রায়হান ভাই এই ছাগলের সাথে আপনি কোন লজিকের বই ওয়ার্ল্ড ভিউ নিয়ে আলোচনা আছে রে? ছাগল ম্যাথমেটিক্স এর বই ওয়ার্ল্ড ভিউ নিয়ে আলোচনা থাকে? ভাই, ও পড়াশোনা একদম করতে থেকে বাইরে করতে তুই করে না। তোরে বেটা ডিফেন্ড করে বেটা আমার মান সম্মান যাইতেছে। তুই বাইরে কল থেকে ছাগল একটা। রায়হান ভাই মানিক যে তো যাইবি ভাই রে এ, ভাই, মানে আচ্ছা, দুটো- ভাই একটু এই দাঁড়ান আপনি না। এগুলোর সাথে ডিবেট করেন না ভাই। লজিকের বই পড়া ভাই, নাই জীবন একটা। এখন এই জিনিসটা এই যে এই জিনিসটা তো খুব রেকর্ড হয়েছে, খুব সুন্দর একটা পার্ট হবে এটা। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা আবার একটু মূল জায়গাতে ফিরে আসি। তাহলে এখন আমরা আসলে সবাই তো বুঝে গেলেন যে তার ক্যাপাবিলিটি কীরকম। আমরা এখনও তাকে একটা সুযোগ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই তার সম্পর্কে তার কথাবার্তা শুনে তার বিভিন্ন কার্যকলাপ ইতিপূর্বে দেখে আমাদের কাছে মনে হয়েছে সে খুবই একটা ছাত্রী লেভেলের পোলাপাইন, একদম খুবই থার্ড ক্লাস, কোনো পড়াশোনা নাই, স্কুলের ছাগল ভাই ছাগল, হ্যাঁ ছাগল ভাই ছাগল, লিটারাল That's it, ছাগল। that's it। এখন আমরা তাও ভাই ছাগল হলেও তো তার একটা মানে ইচ্ছা করছে তো ভাই। এখন আমরা মানুষ ছাগল হিসেবে- হলেও ভেবে করে ভাই, ছাগল হলেও ভেবে করে। এর তো এটাও দীপ্ত ভাই, capability নেই। এখন শুনেন দীপ্ত দীপ্ত ভাই, দাদা হঠাৎ দীপ্ত ভাই, করে এখন trigger হয়ে গেল, কথাটা যেটা শুনেন বুঝলাম দীপ্ত, না। হ্যাঁ ঠিক আছে ভাই, দীপ্ত ভাই এখন কথাটা শুনেন। তুই বেটা ইন্টেলেকচুয়াল লেভেলের বেটা মানে দীপ্ত একটা ভাই, সম্মান। আরে ভাই মজাটা একটু নিতে দেন না বুঝছো? দীপ্ত ভাই, প্লিজ দাঁড়ান বলেন। দাঁড়ান। হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো বুঝলাম সে খুবই একদম ছাগল মার্কা ছাপরি, আমরা তাও তার একটা সুযোগ দিতে চাই ভাই। যতই হোক ইচ্ছা করছে তো ভাই, ইচ্ছা যেহেতু করছে, এখন ভাই আমরা মুমিন হিসেবে আমাদের তো দয়া মায়া আছে, দেখেন একটু ইচ্ছাটা পূরণ করতে পারি কিনা। তো আমরা তাকে আবারও সেই সুযোগটা দিচ্ছি, এখনো সুযোগটা আছে। আমরা এখানে একটা ট্রুথ টেবল দিছি, সেই এই ট্রুথ টেবল না, এটা হচ্ছে বৈধতার আকারগত প্রমাণ, মানে একটা যুক্তির কিভাবে বৈধতা নির্ধারণ করা হয় তার হচ্ছে আকারগত প্রমাণ সেটা। সো আমাদেরকে এই যে এই হোগামারা দাসে আমাদেরকে জাস্ট এটা বুঝে দিবে, এটা আমি করে। তো আপনাকে বললাম দাদা, আরে আপনি দাদা যে একটু আমার শেষ table করতে দাও, group এ দিছেন, আরে একটু শেষ করতে দাও এখানে লিখে তুমি, দেন। আরে একটু শেষ করতে আপনি দাও, group এ লিখে ছাগল দেন। তুই কথা কইস না, তুই কথা কইস Group না। এ লিখে- আরে একটু group এ শেষ করতে লিখে দাও। দেন যে আপনি একটু শেষ subject করতে দাও, করবেন, আরে আপনারা ছাগল answer এটা শেষ দিবেন। করে দাও, একটু শোনো, শেষ করতে দাও। তাহলে এখন সে যদি এটা করে দিতে পারে, এটা সে আমাদেরকে বুঝে দিবে করে, যদি এটা পারে, তাইলে সে মনসুর ভাই রাহুল ভাইয়ের সাথে ডিবেট করতে চাইছে, আমরা সেটা অ্যারেঞ্জ করে দিবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি আমি ব্যর্থ হই তাহলে কি মুসলিমরা আপনার সে ওয়াদা খেলাপকারী হিসেবে গণ্য হবে, তাহলে সে এটা সবার সামনে প্রচার করবে। আমরা প্রয়োজন এই কল রেকর্ডে যে আমরা যে তাকে কথা দিছি, এই কল রেকর্ড তারা দিয়ে দিব। সেই এই কল রেকর্ড একদম সব নাস্তিকের লাইভে কি প্লে করে বলবো, দেখেন এই হোগামারা দাসকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে, তাই না? সে এখন এটা এই যে সুযোগটা, আমরা সর্বশেষ সুযোগটা তাকে দিচ্ছি, সে এটা করে দিলে আমি কথা দিচ্ছি মনসুর ভাই বা রাহুল ভাই যাকে ইচ্ছা তাকে তার সাথে আমি তাকে বসা দিবা। যদি বসা দিতে না পারি, আমি যদি ব্যর্থ হই বসাতে, তাহলে সে জিতে গেছে, তাহলে সে জিতে গেছে, এটা আমি স্বীকারোক্তি দিয়ে আসবো, দরকার হলে তাদের লাইভে গিয়ে স্বীকারোক্তি দিয়ে আসবো যদি আমি বসাতে না পারি। তাহলে এখন আমরা তাকে সেই সুযোগটা দিলাম, সর্বশেষ সুযোগটা। আমরা জানি সে খুবই ছাত্রী লেভেলের, একদম অশিক্ষিত, কোনো স্কুলে বানাতে জানে নাই, কথাবার্তা জানে না, লজিক পড়ে নাই, ফিলোসফি পড়ে নাই, এটা তো সায়েন্স পড়ে নাই। বুঝলামই ভাই, এটা তো ক্লিয়ারলি বুঝলাম। ঠিক আছে অনিন্দাস, তুমি এখন তাহলে শুরু করো, এটা শুরু করো। আচ্ছা আরো একটা সহজ করে দিই তাহলে তাকে, আমি আরেকটা সুযোগ করে দিতে পারি, মানে আরো একটু ইজি করে দিতে পারি। সেটা হচ্ছে কি, আমি তারে ম্যাটটা করে দিচ্ছি, আমি খাতার মধ্যে ম্যাটটা করে তারে দিব, হ্যাঁ ছবি তুলে দিব, সে শুধু বুঝে দিব, আমাকে আর কিছু করতে হবে না। এই সত্যি কি রাজি আছে এখানে? কারে বুঝাই দিব? তুমি আমাদেরকে বুঝে দিবে এখানে। কে আপনি? আচ্ছা কে সেটা আছে যে একটু আগে আছে যে ওই যে আমরা ভাই হচ্ছে রাখাল, এই যে তোর মতো ছাগল পাল। দাঁড়ান আচ্ছা, দীপ্ত ভাই, আমি পরিচয় দিচ্ছি। একজন আসেন, হ্যাঁ আমার পরিচয় দিচ্ছি। দীপ্ত আলোচনা করুক, বা আরে আমার সাজ্জাদ পরিচয় দিচ্ছি তো, আলোচনা করলে সাজ্জাদ আলোচনা আরে আমার করুক। পরিচয় দিচ্ছি। পরিচয়টা হচ্ছে যে একটু আগে আমরা 3টে ভিডিও দেখছি। কে আপনি কি মনসুর ভাইয়ের স্টুডেন্ট? না একটু কথাটা শোনো, আমার পরিচয় দিচ্ছি তো আমি। না আমি প্রশ্ন করতেছি আপনাকে। আরে তুমি আমাকে জিজ্ঞেস করছো না কে আপনি, কথাটা শোনো, আমি বলতেছি আমি কে। একটু আগে আমরা 3টে ভিডিও দেখছি, ভিডিওতে আমরা দেখছি রূপমন সরকার মানে রনিন দাস নামে একজন ব্যক্তি সাজ্জাতুল মালা শান্ত নামে একজন ব্যক্তির কথা শুনে পড়ে যাচ্ছে। না আমি হচ্ছে সেই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা হবে না, আরে চিন্তা হবে না ভাই, তুমি যে মানে ভয়ে ভুলে গেছো, তাহলে আচ্ছা আমি তাহলে খাতা হ্যাঁ, অঙ্কটা কইরা স্ক্রিনে আনেন। সাজ্জাতুল মালা আচ্ছা, শান্ত ঠিক কেন আছে। নিজেকে মনসুর ভাইয়ের স্টুডেন্ট বলতে লজ্জা আচ্ছা, ঠিক পাচ্ছেন? আছে। আরে শোনা, মানে অবান্তর কথা বললেন না তো, অবান্তর এর কথা সাথে বললেন ভাই না। এখন আমরা একটা এই যে ইয়াতে আছি, অঙ্কে আছি। হ্যাঁ, বলেন। এর সাথে কথা কয় টাইম বুঝছেন, যা বুঝলাম
না এই জন্য তো একটা একটা অঙ্ক আনতে চাইতেছে, তা আনুক, আপনি না ভাই পারলে শান্ত ভাই যেটা দিছে ওটার জন্য তো আর ইনফারেন্স রুল পড়া লাগবে ভাই, ও তো লজিকের বই কোনোদিন ধরে নাই। না তখন বলবে যে ভাই আমি জানি না, আপনি আমাকে একটু শিখিয়ে দেন। লজিকের বই যদি ওর ধরতো, ও তো এই কথা কইতো না যে ভাই আমার মেটাফিজিক্স হচ্ছে লজিকের প্রায়র, ওই কথা কোনোদিনও কইতো না যে ভাই আপনি ওয়ার্ল্ড ভিউ কি, যে আপনি লজিকে ট্রুথ টেবিল করবেন, এর জন্য আমার হচ্ছে আগে ওয়ার্ল্ড ভিউ জানতে হবে। ছাগল মার্কা কথাবার্তা কই, ও যদি ফিলোসফির গ্রুপ চালায়, ওরে তো গ্রুপ থেকে লাথি মেরে বাইর করে দেওয়া দরকার। সে বারবার বলছে এই গ্রুপে তার রাখছেন বুঝাইয়া কেন? দিব, তার বুঝার ভাই জন্য আপনি এই অঙ্কেতে যান, বুঝাই দেওয়ার লাগবে না রে ভাই। হাফিজ ভাই দাঁড়ান, হাফিজ ভাই বিট্টু ভাই, দাঁড়ান, তার তোমারে বুঝাই দেওয়ার লাগবে না, তুমি তোমার intelligibility ক্যাপাবিলিটি, লাগে না? তুমি তোমার ক্যাপাবিলিটি প্রমাণ করবা, তুমি আমার একটা লজিকের বই নিয়ে দাও যেটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে আগে আলোচনা Intelligibility লাগে কি না দাদা? তুমি আমার কথা সিম্পলি বুঝো, তুমি আমার কথা বুঝো আগে, আমার প্রশ্নের উত্তর Intelligibility দাও। মানে কি দাদা? ছাগলের মতো ভেবে পারো না, কথা হচ্ছে লজিকের বই দেখাও। ভাই প্লিজ সে বলে যাবে, ভাই বলে যাবে। আচ্ছা ভাই আমি একটু ম্যাথটা করে আনি, অঙ্কটা নিয়ে আসেন, অঙ্কটা নিয়ে আসি, আপনারা কি আচ্ছা কথা বলেন? কন্টিনিউ করেন। সে যা মুছে বলুক, সে যা ইচ্ছে বলুক, আমি অঙ্কটা করা পর্যন্ত সময় দেন, নাহলে সে পড়ে যাবে। বলা যাবে, হ্যাঁ হ্যাঁ, ও আগ্রাম বাগ্রাম কথা বলবে, আমরা অঙ্কতেই থাকবো, আমরা অঙ্কতেই থাকবো, অঙ্কটা বুঝতে চাইতেছি আমরা সবাই, কে থাকবে অঙ্কতে? আমরা সবাই বুঝতে চাইতেছি। কারা আপনারা? মানে কারা আপনারা মানে কথা বলেন হাফিজ এটা ভাই। বড় প্রশ্ন না। আমরা বলতে কাকে মেইন করতে? অঙ্ক মেইন ফোকাস, আমরা কারা সেটা মেইন ফোকাস কে না। বুঝবে অঙ্কটা? কে বুঝবে? এখানে কে বুঝবে? তার নাম কি? আমরা ধর আপনি বুঝেন না, আমরা কি কারা? নাম বলেন। আমরা বলতে কি বুঝেন? কারা বলতে কি বুঝেন? কারা আপনার নাম কি? আপনার নাম কারা কে? কি? আমার নাম কি? আপনার আমার নাম আপনি জানেন না? তো? কি নাম এই আপনার? ছাগলামিটা কেন করেন ভাই? মানে একটা অঙ্ক পারবেন না বলে দেন ভাই আমি পারবো না, আপনারা কারা, আপনার নাম কি? মানে এটা আপনি যে এটার উত্তর জানেন না, এইটাই হলো আপনার নাম কি? আপনি আমার নাম চিনেন না, আপনি আমার জিজ্ঞেস করতেছেন। একটু পানি খাইতে দেন রূপন্দা, বুঝছি, ভয় পায়েন না, আমি তো আসছি। না থাকুক, অঙ্ক বুঝবো আজকে, ম্যাথটা করতে দিন প্লিজ। হ্যাঁ অঙ্কটা করতে দেন। হ্যাঁ চলে গেছে, আমার নাম পর্যন্ত ভুলে গেছে, চলে গেছে। আমি বললাম না অঙ্কে থাকবেন, অঙ্কে থাকলে ওই শেষ। ভাই রে ভাই, ডাক দেন, ওরা ডাক দেন। ও আই বলা ভাই, বাদ দেন। ও অঙ্কটা জানে না তো ভাই, এগুলো কেমনে জানবে ভাই? এরা পড়াশোনা করছে। এর লাগে তো আশেপাশে আপনার নাম কি, আমার নাম ইয়া করে, এর লাগে অঙ্কেই থাকেন। আমি আগের থেকে কইতেছি অঙ্কে থাকেন, ডানে বামে সুযোগ দিয়েন না। হয়তো ডানে বামে সুযোগ দিব, আমরা ছাত্র কিনা, ওটা কিনা, সেটা কিনা, ভাই আমার অঙ্ক বুঝায় দেন। ভাই রে ভাই, ছাগল একটা উল্টা পাল্টা কথা কয়। আজ পর্যন্ত লজিকের ম্যাথমেটিক্স এর কতগুলা বই পড়ছি ভাই, একটা বই আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম আছে না, বুঝেন, ভুলে গেছে, প্রশ্নের ছোট নাম ভুলে গেছে, বুঝেন নাই, মাথা উলে গেছে পুরা, বুঝছেন?